হাই বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজ তোমাদেরকে দেখাবো আমাদের বাঁকুড়ার গোপীনাথপুরের হরিনাম সংকীর্তন। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। এই যে গেটটা দেখলে, এটাই হলো সেই গোপীনাথপুরের হরিনাম সংকীর্তনের বাহিরের মেন গেট। গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করা মাত্রই যে লাইটিংয়ের কাজ, সে আর কি বলবো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। 10 ফুট ছাড়া ছাড়া কিন্তু এরকম লাইটিংয়ের গেট করেছে, আর সত্যি বলছি অসাধারণ লাগছে। কিন্তু এই হরিনাম সংকীর্তনটা হচ্ছে গোপীনাথপুরের উপর পাড়াতে। এই হরিনাম সংকীর্তনটা বসেছে জ্যৈষ্ঠ মাসের 20 তারিখে। এখানে পঞ্চরাত্রি হরিনাম সংকীর্তন, 5 দিন ধরে হরিনাম সংকীর্তন চলতে থাকে। অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে এই হরিনাম সংকীর্তন দেখতে। তার কারণ গোপীনাথপুর উপরপাড়া যেমন গোপীনাথপুর বকুলতলা, এই দুটোই কিন্তু নাম করা। তার কারণ এখানে যে আলোকসজ্জা বা যে লাইটিংয়ের কাজ, সে এক আলাদা লেভেলেরই। কিন্তু তো যখন হরি মন্দিরে একবারই কাছাকাছি চলে এলাম, তার আগের যে লাইটিংয়ের কাজটা, সেটাও কিন্তু সত্যি এক আলাদা লেভেলেরই। এখানটাও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। হরিমেলাটার পাশে যে বড় পুকুরটা রয়েছে, সেখানেও কিন্তু এক আলাদা লেভেলেরই লাইটিংয়ের কাজ করেছে। তাছাড়াও 3D একটি পর্দা করেছেন, যেখানে বিভিন্ন ধরনের সিন কিন্তু দেখাচ্ছেন। এই হরিনাম সংকীর্তনের আজ হলো লাস্ট দিন, মানে আজ হলো জাগরণ। তো এখন হয়তো ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টার মতন হবে, সেজন্য মানুষের যে সমাগম, সে হয়তো তোমরা এখন দেখতে পাচ্ছ না। তবে যত রাত হবে তত কিন্তু এই জায়গাটাতে পা ফেলার জায়গা পাবে না। আর এই হলো সেই যে হরি মন্দির, তার সামনের পজিশনটা। এখানটাও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। তো চলো, যে মহাপ্রভু আছে তার দর্শনটাও তোমাদেরকে করিয়ে দিই। আর এই হলো সেই মন্দির চত্বর, অনেকেই বসে আছেন হরিনাম সংকীর্তন শুনছেন। আর ওই যে বললাম ঘড়ির কাঁটায় যেহেতু সন্ধ্যা 7টার মতন, সেই জন্য এই যে মহাপ্রভু আছে তার যে আরতি, তার সময় হয়ে এসেছে, সেই জন্য পুজোর সাজ চলছেন, পুরোহিত মশাই বসেও আছেন। আর এই হলো সেই গৌরাঙ্গ মহাপ্রভু। তোমার আশীর্বাদে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই প্রার্থনা করি। তো যাই হোক, হরি মন্দির থেকে বেরিয়ে বাইরে একটি শ্যামসুন্দরের মন্দির রয়েছে, যেটা আদি। তোমাদেরকে দেখিয়ে দিই এই মন্দিরটা। এই দেখো, শ্যামসুন্দর মন্দির। আর এই দিকটাতে বাচ্চাদের দু একটি রাইড বসেছে, চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে অনেকেই লাইন দেওয়া আছে। এখানে প্রত্যেকটা বছর একটা ট্রেন করেন, যেখানে প্রত্যেকটা মানুষকে ফ্রিতে কিছু না কিছু খাওয়ানো হয়, সেটারই প্রস্তুতি চলছে, সেই জন্য অনেকেই লাইন দিয়ে আছেন। আর এই যে বাচ্চাদের জন্য 2-3টি রাইড বসেছেন। তবে গোপীনাথপুরে চাইলে রাইড বস করানো যায়, তবে বিশেষ করে জায়গা নেই, সেই জন্যই কিন্তু বসাতে পারেন। তারপর ওইখান থেকে বেরিয়ে চলে এলাম পাটপুরে। কারণ গোপীনাথপুরেও যেরকম হরিনাম সংকীর্তন বসেছেন, সেরকম কিন্তু পাটপুরও বসেছে। মানে একদিক থেকে বলতে পারো সেম টু সেম। যেমন গোপীনাথপুরে যেদিনে বসেছিল, সেদিনও কিন্তু পাটপুরও বসেছে। এখানেও কিন্তু সেই পঞ্চরাত্রি হরিনাম সংকীর্তন, 5 দিন ধরে কিন্তু হরিনাম সংকীর্তন এখানেও চলছে। আর আজ হলো এখানেও সেই শেষ জাগরণ। আর এই যে হরি মন্দিরের দিকেই যাচ্ছি, এখানেও যে লাইটের কাজটা করেছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছেন। গোটা রাস্তাটাতেই কিন্তু এরকমভাবে লাইট দিয়েছে, আর বলতে পারো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এটাই হলো সেই মন্দিরটা, কত সুন্দর লাগছে একবার দেখো লাইটে। কত মানুষের সমাগম একবার দেখো। এখন হয়তো ঘড়ির কাঁটায় ওই 7:30 মতন হবে, তবে এইখানকার যে মহাপ্রভু আছে তার আরতি হচ্ছে, সেই আরতির জন্যই কিন্তু এত মানুষের সমাগম। অনেকেই কিন্তু এসেছেন এই আরতি দর্শন করতে এবং দেখতে। এইখানকার প্রভুর কাছেও প্রার্থনা করি, প্রভু তোমার আশীর্বাদে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো এই পাটপুর থেকে ভিডিওটা কে কে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গোপীনাথপুর থেকেও কে কে ভিডিওটা দেখেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। হরি মন্দির থেকে বেরিয়ে চলে এলাম মেলার দিকটাতে। মেলার দিক থেকে বলতে মানে সেরকম কোনো রাইড বা চড়ক সেরকম বসে না, কিন্তু প্রচুর দোকানদানি বসে রাস্তার দুই পাশটায়। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, মানে নানা ধরনের জিনিসপাতির কিন্তু দোকান বসেছে, যেখানে সব ধরনের বলতে পারো রয়েছে। বাচ্চাদের খেলনা থেকে খাবারের দোকান, তাছাড়াও ঘর সাজানো জিনিস, মানে সবটাই কিন্তু এই রাস্তার দুই পাশে বসেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।